যত সুন্দর আমাদের নবীর জীবন চরিত্র, জোরে বল। যদি বলেন আমিনুদ্দিন ভাই আপনি বলছেন আপনার ডকুমেন্টস কোথায়, আমি বলিনি গো বাবা, আপনারা জানেন না, জানবেন হয়তো। একদা আমাদের ভারতবর্ষে দিল্লি সরজমিনে সমস্ত ধর্মগুরুদের জীবন ইতিহাসকে লিখে কম্পিউটারে দেওয়া হয়েছিল। কম্পিউটারে দেওয়ার পরে চিন্তা ভাবনা করে কম্পিউটার উত্তর দেবে কে শ্রেষ্ঠ, কে কার, কে এক নাম্বার হবে, কে দুই নাম্বার হবে, কে তিন নাম্বার হবে। যুবকরা আমার এখন সবার ধর্ম জীবন বৃত্তান্ত লিখে আপনার ধার্মিক মানুষেরা, বুদ্ধিজীবী মানুষেরা কম্পিউটারে দিয়েছে। আব্বা আমার দেওয়ার পর ওই কম্পিউটারে সুই যখন টেপা হয়েছে, এক নম্বরে নাম যার, আমাদের নবী হলেন তিনি। দুই নম্বরে নাম হয়েছে যিশু খ্রিস্টের। তার নাম যিশু, যিশু। দুই নম্বরে যখন যিশুর নামে হয়েছে তারা তাই কি কে আবার 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 দেওয়ার পর দ্বিতীয়বারও আমাদের নবী এক নাম্বার। তিনবার দিয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগুরু, গুরুর গুরু, ধর্মগুরু, কলকি অবতার কে হবে? একবার নয়, দুইবার নয়, সাতবার কম্পিউটারের ভিতরে ফেলে সুইচ টেপা হয়েছে। সাতবারই এক নাম্বার আমার নবী নাম এসেছে। আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলিয়া, ইয়া রাসূল, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওলিয়া আল্লাহ। দুনিয়া সব কেটে গেলে, কারণ এনাদের সবার সাথে আমাদের। আপনি মনে করছেন আপনার পীর একা ভালো আর একজনের পীর খারাপ, এটা আমাদের চিন্তা ভাবনা। সবার পীর ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো। সব ধর্মের গুরুদেবেরা ভালো, তার মধ্যে আমার ধর্মের গুরুদেব আমার কাছেও ভালো, আল্লাহর কাছেও সর্বশ্রেষ্ঠ। আমি বলিনি গো, তোমাদের ধর্ম গুরুরা বলেছে। নিজ নিজ ধর্ম কিতাবগুলো তোমরা রিসার্চ করো, ধর্মগ্রন্থের ভিতরে লেখা, ত্রিপিটকে লেখা, বাইবেলে লেখা, জিন্দা বিস্তাতে লেখা, মহাভারতে লেখা। তোমরা জানো না? আমার মতো এখন হয়তো অনেক মৌলবীরা থাকে মসজিদে, মসজিদ থাকে মৌলবী, মন্দিরে থাকে ব্রাহ্মণ, গির্জায় থাকে তাদের কি বলে? পাদ্রী। যাই হোক, শুনে দেখবেন আপন আপন গুরুদেবের কাছে, যদি তারা সত্যি হয় সত্যটা আপনাকে জানিয়ে দেবে। কারণ অনেক কথা, আমি সেদিকে যাব না, তবে এতটাই মাথায় রাখুন, সকলের ধর্ম ভালো, তার মধ্যে আমাদের ধর্ম আমাদের কাছে আরো, ঠিক কিনা? এই জন্য আমরা মিলেমিশে থাকি এই ভারতে। কারণ হিন্দু বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইসাই বলেন, ডোম বলেন, ডোকলা বলেন, মুচি বলেন, মেথর যাই বলেন না কেন, সমস্ত মানব জাতের পিতা ছিলেন যিনি, আদম সফিউল্লাহ হলেন তিনি। আপনি বেদ খুলুন, বেদ খুলে দেখুন, তার মধ্যে এখন বিষয় হলো এটা, ইনি হলেন সব, সবাই চেয়েছে এনাকে, আমরাও চাই এনাকে, আল্লাহও চান ওনাকে, এই জন্য দরুদ পড়তেছে। আর ওই নবী নিয়ে যত মতভেদ, বাবা আমাদের নবীর মিলাদ, জন্ম দিবস জুলুস করব, মিছিল করব, এ কেউ অমুসলিমরা এসে বাধা দেয়নি। বেদাতের ফতোয়া আমার মতো কলেমা পড়নেওয়ালারা দেশে, এই ঠিক না বলেন? নবীর মিলাদুন নবী করব,
তা কোন অধর্মের মানুষ এসে বাধা দেয়নি, এই কালেমা পড়নেওয়ালার দিয়েছে। লখনৌ একজন হিন্দু বলেছিল, ভাগ্য ভালো আমি মুসলমান হইনি। তখন জিজ্ঞাসা করছে, কেন গো এ কথা বলছো? মুসলমান যে নবীর কালেমা পড়ে সেই নবীর নওয়াসার গলায় ছুরি চালিয়েছে, ঠিক না? এই কারবালার মাটিতে কি কোন হিন্দু গিয়েছিল গলা কাটতে? এই নামাজ পড়েছে এরাই, এক কারবালায় 12-13 জায়গায় নামাজ পড়েছে, আর হোসাইন পাকের গলায় ছুরি চালিয়েছে। কারা? আপনি জানেন কারা? 22,000 সেনার মধ্যে 7,000 আলেম ছিল, মাওলানা মুফতি মুহাদ্দিস 7,000 ছিল, 5,000 কোরআনের হাফেজ ছিল। জানেন, হাফেজ হলি আমার, মুফতি হলি আমার, মুহাদ্দিস হলি আমার। আগে দেখো এর ভিতরে নবীর প্রেম আছে না দুশ্মনী ভরা আছে? টুপিয়া দাড়িয়া জুব্বার মাঝখানে ছদ্মবেশী দুশ্মন না বন্ধু? যেই দেখবেন মিলাদের বিপক্ষে, সালাম কিয়ামের বিপক্ষে, আল্লাহর ওলিদের বিপক্ষে, বুঝে নেবেন এ হলো গিরগেটি। এ গিরগেটি ছদ্মবেশী, এর থেকে দূরে সাবধানে থাকবেন। কারণ কারবালার ওই ইয়াজিদের সেনার রক্ত এদের গায়ে আছে। নামাজের কথা তো বলবে খুবই, কিন্তু আসল জায়গা থেকে দূরে সরিয়ে দেবে ওরা। এই জন্য আমার কেউ দেখতে পারে না, আমি কথাগুলো বলি তো, এর জন্য আমার নাম ওরা বাতিল খাতায় রেখেছে, অসুবিধা কিছু নেই। আমি একজন কি প্রেম করি, তিনি হলেন মদিনাওয়ালা। তোমরা যদি ভালোবাসো তা আসো, এক জায়গায় বসি, এক জায়গায় দাঁড়িয়ে আমরা নবীর স্লোগান দেব, ঠিক কিনা বলেন? আপনারা আমার কেউ দুশ্মন না, আপনারা নবীর সেনা হন তো আপনার কদমের ধুলো আমার মাথায়। আর আপনি যদি আপনার নবীর দুশ্মন হন, আপনি যত বড়ই মৌলবি হন, সুযোগে আপনার গালে থাপ্পড় মারতে আমি ত্রুটি করব। আর একজন সাধারণ মানুষ, চাষি মানুষ, সে যদি নবীর সেনা হয়, তার পাকে আমি আমার মাথায় রাখি, কারণ আমার নবীকে ভালোবাসে। কথা বুঝতে পারেন? আমি কিচ্ছু চাই না, আমি চেয়েছি শুধু একটু ভালো মন, সেই মনে যেন আমার নবীর ভালোবাসা থাকে, আর কিচ্ছু চাই। আর যার কাছে ভালোবাসা আছে তাকে আমার বলতে হবে না যে বাবা সুদ বন্ধ দে, দাড়ি রাখ, বাবা তুই জেনা করিস না। যার মধ্যে প্রেম থাকবে, আস্তে আস্তে আসলে আমাদের ছুরিতে ধার দেওয়া ছিল, তুই বেকার দেখে দেখে না হান না দিয়ে দিয়ে ধার পড়ে গেছে। আমাদের মনে ভালোবাসা ছিল, তা ভালোবাসায় আমরা শান না দিয়ে দিয়ে জং ধরি। আর এর দায়িত্ব হলো আমার আপনার মতো যারা বক্তা তাদের, নাকি বলেন? নামাজের কথা সবাই বলে, কিন্তু কার পিছনে নামাজ পড়ো এটা বলে। খালি বলছি এক ওয়াক্ত নামাজ না পড়লে 80 অব্যাহত যোগ। আরে তো নামাজ পড়বো কোন ইমামের পিছনে? কোন ইমামের পিছনে পড়বো? এই নামাজ সম্পর্কে আমি একটা গজল বলবো নাকি? নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের সূরা পড়তে তার শুধু বলছে কারে মারবো, কারে ধরবো, কারে কি করবো। এ পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা,
মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে, হুজুর পড়লাম নামাজ, ধরলাম নামাজ, হলো না কেন? হবে কেমন করি? শোনো বলি। এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তো। আছে না, আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরকম করে না, করে না? এ নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সাজদা ফেলে নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। ঠিক কিনা বল? নামাজের এইরকম নামাজ হয়? নামাজ এমন হবে যেমন হযরত আলী কারিমাল্লাহুল করিম নামাজ পড়েছেন, পায়ে তীর ঢুকে গেছে, পায়ে হাত দিতে দিচ্ছেন না। নবী পাক বলেন, আমার আলীকে আমি যখন বলবো তোমাদের তীর বার করবে। তা আলী নামাজ পড়তেছেন, আমার নবী বলেন আলী নামাজ পড়ে সেজদায় গেছে, তীর বার করো। সেজদায় গেছে, পা থেকে তীর বার করার পরও খবর নাই যার, তিনি নবী সাহাবী। আর আমাদের একটা মশায় কামড় দিলে রুকু সেজদা ফেলে আগে মশা মারি, আর বড় বড় লেকচার। সেই নামাজ আপনি কিভাবে পড়বেন? আপন মুর্শিদের কাছ থেকে জেনে নেবেন, আপন পীরের কাছ থেকে জেনে নেবেন, পীরের কাছ থেকে জানতে হবে। নামাজ আমরা শিক্ষা দিব? আমরা তো ভন্ডের দল, আমরা যারা মৌলবি ব্যবসায় পরিণত করে ফেলেছি। স্টেজে উঠে 16 আনা লেকচার দেই, এক আনাও আমল করি। কথা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এই কথা বলি লোকে আমার সহ্য করতে পারবে? কথা বলে। আমরা মৌলবীরা জালসাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা প্রতিযোগিতা। আপনাদেরকে ক্ষতি করেছে আমরা বেশি, আপনারা না। আপনারা দোষী নয়। আমরা আপনাদেরকে ওলি আল্লাহর প্রেম দিতে পারিনি, আমরা আপনাদেরকে রাসূলুল্লাহর প্রেম শিক্ষা দিতে পারিনি। আমরা আপনাদেরকে নামাজ তো দিয়েছি, রোজা তো দিয়েছি, মা বাপের সম্মান শিক্ষা দিতে পারিনি। কিভাবে মায়ের সঙ্গে কথা বলতে হবে, কিভাবে বাপের সঙ্গে কথা বলতে হবে। হুজুর এই এসে নারে তাকবীর, আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, হুজুর সঙ্গে মুসাফা করতেছে, কেউ বা গিয়ে হাতে চুমু খাচ্ছে। হুজুরির সাথে চুমু খায়, একবার মার হাতে চুমু খাইনি, একবার বাপের হাতে চুমু খাইনি। ঠিক না? মায়ের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, বাপের সম্মুখে কিভাবে কথা বলতে হবে, এটা আমরা আপনাদের শিক্ষা দিতে পারি। দোষটা আমাদের। রাগ করছেন? সংক্ষিপ্ত যখন আমি কথা মা বাপের কথা বলে দিলাম, সংক্ষিপ্ত একটা কথা বলে দিই। একদিন হালিমাতুস সাদিয়ার বাড়ির কথা বলবো আমি। একদিন আমার নবী বসে আছেন, সাহাবী রাসূলেরা আছেন। হঠাৎ আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন, দেখছেন দূর থেকে একজন বৃদ্ধ করে মাজা ব্যথা চলে আসছেন। আমার নবী উঠে দাঁড়িয়ে গেছেন আর নিজের রুমালটা বিছিয়ে দিয়েছেন। এখন পায়ে তো ধুলাবালি লেগে আছে, আমার দয়াল নবীর রুমালে সেই মহিলাটা পা দিয়ে কদম রেখে আসতেছেন। যেই ওই মহিলাকে বসেছেন, তারপর নবী বসেছেন। তো নবী উঠে দাঁড়িয়েছেন মানে যে নবী দোজাহানের মালিক, পুরো দুনিয়া ঝুমে গেছে। সাহাবী রাসূলেরাও দাঁড়িয়ে আছেন, কিছুক্ষণ কথা বললেন, আবার উঠে যাবেন। এমন সময় আমার নবী আগে উঠে গেলেন, তিনি চলে গেলেন। সাহাবী রাসূলেরা এমন করে হাত জোড় করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবার দয়া করে বলুন না ইনি কে ছিলেন? মাজা বেঁকে গেছে, হাতে লাঠি, পায়ে ময়লা, সেই অবস্থাতে আপনার রুমালে পা দিয়ে আছে, সাহস কত? ইনি কে? একবার দয়া করে বলবেন। আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা আমি নবী যা দুধ পান করে বড় হয়েছি, সেই দুধ মা ছিলেন ইনি।
হায় হায়, দুধ মায়ের জন্য যদি এত আদব হয়, এত সম্মান হয়, তা যে গর্ভে ধারিনি মা, তাকে কি ঘাড়ে লাঠি মারবো? তাকে কি বিবি পেয়ে মাকে আজ কথা বলা বন্ধ করে দিব? এমনও সন্তান আছে নবী দিবাস করে 3 মাস মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে। পায়ে ধরে বলি, বাবা আব্বা জীবনে আমার সঙ্গে দেখা হবে কিনা জানি না, তবে আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করবো, শোনা, আপনি যখন সকালবেলা কোন কর্মে যাবেন, আপন মা আর আপন আব্বার হাতে অন্তত চুমা দিয়ে যাবেন। মা দোয়া করেন আমি বেরিয়ে গেলাম কর্মে, আব্বা দোয়া করেন বেরিয়ে গেলাম কর্মে। যদি আব্বা মা বেঁচে না থাকেন, তাদের কবরটা জিয়ারত করে যাবেন। হুজুর আমার আব্বার কবর এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমি যাব কেমনে? তো আপনি ফজরের নামাজটা পড়বেন, আর যেখানেই যান মায়ের এবং আব্বার ওই কবরটা এই দিকে ওই দিকে মুখ করে আপনি জিয়ারতটা করে দোয়া করবেন। মা রুহানি দোয়া করবেন, মা আমি সন্তান চললাম, রাস্তায় যদি কোনো বিপদ হয়, কোন মুসিবত হয়, তোমার মায়ের দুয়ার বাপের দুয়ার বরকতে মুসিবত আল্লাহ দূর করে দেবে। কোন মা বাপের সৎ সন্তান ফিরে আসে। আরো একটি কথা বলি, তোমার আব্বা আর তোমার মা যে চপ্পল দুটি ব্যবহার করে না বাবা, হায় হায়, তোমার আব্বা তোমার মায়ের ওই চপ্পল জীবনে সজ্ঞানে পা দিও না বাবা, কারণ তাদের মাধ্যমে আজ আমরা দুনিয়া দেখেছি। পিতা মাতা আল্লাহর দেওয়া নিয়ামত, তাদের মুখ পানে চাইলে, তাদের চেহারার দিকে তাকালে নেকি পাওয়া যায়। মায়ের কদমে ঠোঁট দিয়ে চুমু দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। সেই মায়ের থেকে গরম নজরে তাকাও। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে তাকায় তো কবুল হওয়া হজের সওয়াব পেয়ে যায়। মিশকাত শরীফের হাদিসের ভিতরে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মায়ের দিকে তাকায় একবার তো কবুল হজের সওয়াব। আমি আমিনুদ্দিন হজ করতে যাব, 5 লক্ষ টাকা ব্যয়, হজ কবুল হতেও পারে নাও পারে, কিন্তু আমার নবী বলেন মায়ের দিকে তাকালে মায়ার নজরে, বাপের দিকে তাকালে মায়ার নজরে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। সারা দিন যদি কেউ 100 বার তাকায়, আমার নবী পাক বলেছেন যদি 100 বার তাকায় 100 কবুল হজের সওয়াব পাওয়া যায়। সেই মায়ের সম্মুখে কখনো জোরে বুক উঁচু করে কথা বলবে না বাবা। যখনই আব্বা মায়ের সম্মুখে কথা বলবে তা আসামির মতো কথা বলবে। তোমার বাপ মা তোমার প্রতি যতই অন্যায় করুক না কেন, সে যদি তোমাকে ছেড়ে দিয়ে অন্য ধর্ম গ্রহণ করে নেয়, তবু তোমার মা তবু তোমার বাপ, তাদের সম্মুখে জোরে কথা বলা যাবে না, তার হিসাব সে দেবে। কথা বুঝতে পেরেছেন? অনেকে বলে হুজুর আমার আব্বা আমার প্রতি অবিচার করে, সব ভাইদের দিতে আমার একটু দেয়নি হুজুর, কি হবে? তাহলে তুমি বলো না বাবা, সে দেয়নি তার হিসাব সে দেবে, তুমি তোমার কর্ম করো, সে তার কর্ম করো, ঠিক কিনা বাবা? আজ থেকে আব্বা মায়ের দিকে গরম নজরে তাকাবেন না। বিবি পেয়ে মাকে ভুলে গেলে হবে না, বাপকে ভুলে গেলে হবে না। এই আব্বা আর মা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় নেয়ামত। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে।
বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছে, এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা, এক নজরে ওলি বানাই দে। মদিনা গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন, আজমিরের ওই জমিনেতে আমার খাজা পিয়া শুয়ে আছেন। নবী পাকের খুশবু লাগাই দে ও খাজা পিয়া, নবী পাকের খুশবু লাগাই দে। মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমায় দে। আল্লাহুম্মা وعلى آل سيدنا বন্ধুরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই ময়দানে। এমনি সময়তে দেখা গেল যেই কিনা নবী আমার যাচ্ছেন, এমন সময়তে গাছের ছায়া ছিল অন্যদিকে। আমার নবীকে দেখে ছায়া ফিরে ঘুরে রাসূলে পাকের উপরে প্রদান করেছে। আব্বাজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিগুলো দূরে ছেড়ে দিয়েছেন, নিকটের দিকে আসিয়া দেখেন গাছের উপরে কত পাখিরা এসে আমার নবী পাকের সঙ্গে যেন কি বলতেছে। বাবা এমন করে আপনার কিনা দেখে সব ছেলেরা ঘেরাওয়া করে নিয়ে নবীকে বসে আছে। যখন আমার নবী পাকের সুঘেরান সকলে আপনার অনুভব করে। যুবকেরা আব্দুল্লাহ বাড়িতে চলে যায়। মা এমন ঘটনা জীবনে ঘটেনি মা। আজ আমি দেখলাম গাছের ছায়া ছিল অন্যদিকে। আমার ভাই যখন এসেছে ছায়া গাছ আমার ভাইয়ের উপরে প্রদান করেছে। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। মা বলতেছে বাবা আব্দুল্লাহ, আমার বেটার যেন কোনো ক্ষতি না হয়। তুমি তো শুধু এরকম ঘটনা একবার শুনতেছো, আর আমি তার মায়ের জবান থেকে শুনেছি। মা আমেনা আমাকে বলেছে ওই সন্তান যখন জন্ম নেয় দুনিয়ায় তার নূরের আলোতে শাম মাশরিক থেকে মাগরিব হযরতে আমেনা তোমার দুধ ভাইয়ের নূরের জ্যোতিতে দেখতে পেয়েছে। বাবা কোনরকম ক্ষতি যেন না হয় বাবা, তাহলে তার মায়ের কাছে জবাবদিহি করা যাবে না। এ কথা যখন আপনার কিনা বলেছেন, মাশাআল্লাহ আমি এত চা খাবো না, একটু হাফ করে অল্প অল্প একদম অল্প এক দুটো একটু খালি কাপানে। আব্বা আব্বা আপনার নবীর গুণগান করতে, আমার নবীর চরিত্র কত সুন্দর দেখুন। এমন সময় আব্দুল্লাহ ছুটে আসছে। মা এরকম ঘটনা ঘটেনি। বাবা সাবধানে থাকো, প্রতিদিন একই অবস্থা। এবার যখন সন্ধ্যার সময় হয় বকরিগুলো আসবে তার আগে, নবী আগে আসবেন, বকরিগুলো পিছনে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার এমনি করে আপনার কয়েকদিন হয়ে গেল। একদিন আব্দুল্লাহ ছুটে বাড়ি চলে এসেছে। মা সর্বনাশ বড় ক্ষতি। মা জিজ্ঞাসা করছে বাবা কি হয়েছে রে? ওগো মা আমি বকরি নিয়ে একটু দূরের দিকে গেছি। ভাই আমার গাছতলায় বসেছিলেন, কোন বাচ্চারা পাশে আমরা ছিলাম না। দূর থেকে আমরা ভয় খেয়ে গেছি। বাঘ ভাইকে ঘেরাওয়া করেছি, সিংহ ভাইকে ঘেরাওয়া করে রেখেছি। ও মা জননী আমার ভাই বেঁচে আছে না মারা গেছে আমি বলতে পারবো না, আমি তো প্রাণের ভয়ে চলে এসেছি। সোনামানিকেরা
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তয়বা নগরে আপনার যখন গিয়েছেন, তয়বা নগরে এমন হালাত ছিল বাবা, এমন হালাত ছিল বাবা, বকরি আর ভেড়া, বকরি আর দুম্বা, বাঘ সিংহ এক ঘাটে পানি পান করত না। বকরি বাঘকে দেখে ভয় করত না, বাঘ কখনো বকরিদের আঘাত করত। আমি বোঝাতে চাচ্ছি ও যুবকেরা, আমার নবী পাকের মোহাব্বতে জঙ্গলের হিংস্র বাঘ যদি শিকার করা আপনার ছেড়ে দেয়, ছাগল না খায়, দুম্বা না খায়, ভেড়া না খায়, খাওয়া বন্ধ করে দেয়, ওই নবীকে ভালোবেসে আমরা কি সুদ বন্ধ করতে পারবো না? নবী দিবস করলেই হয় না বাবা, বাঘ তার খাওয়া বন্ধ করে দেয়, হালালি খাওয়া তাও খায় না নবীর ভালোবাসায়। আজ থেকে আমরা ওয়াদা করবো নামাজ ছেড়ে দেব না, আজ থেকে আর আমরা মিথ্যা কথা বলবো না, নামাজি আমরা হব। হবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি শর্ত করিলাম, এদেরকে বলেছিলাম 3 জন দাড়িওয়ালা হইতে হবে, 5 জন নামাজি হইতে হবে। বলেছিলাম না? হ্যাঁ বলেছি, 3 জন নামাজি, 5 জন দাড়ি নামাজি, 3 জন দাড়িওয়ালা। দাওয়াত নিব না, শুনতে কেন? এই মেহফিলে এখন ওয়াদা করতে হবে কমিটির মধ্যে থেকে, তারা কোথায় আছো আমার কাছেই সুবাব, কারণ তোমাদের জন্য খাস করে দোয়া করব। এই হাতে আমি কাবার গেলাপ ধরেছি, আল্লাহর কাছে দোয়া চাই। একটু দরুদ আল্লাহুম্মা। কোথায় আছেন গো নূরের নবী, আমাদেরকে ছাড়িয়া নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহ মাশাআল্লাহ। وعلى آل سيدنا محبت لا إله إلا محمد رسول الله اللهم বাবজি আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন বললেন, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় বেকরার হয়ে গেলেন। কি কথা বলছো বাবা আব্দুল্লাহ? এই জন্য তো আমি দিতে চাইনি তোমার সঙ্গে। এখন যদি আমার দুধ বেটার কোনো ক্ষতি হইয়া যায়, আমি তার মাকে যাইয়া কি জবাবদিহি করব, তার দাদুকে যাইয়া কি জবাবদিহি করব? বাবারে চলো না যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বার হয়েছেন মুস্তাফার খোঁজে। ও সোনা মানিকেরা, বাঘ ভাল্লুকে খেয়ে ফেললো কিনা এই চিন্তা ভাবনায় যখন বার হয়েছে, দেখেন আমার রাসূলে পাক দুধমাকে যখন দূর থেকে দেখতে পেয়েছেন, আমার নবী পাক বলেন, ওগো জীবেরা, জঙ্গলে হিংস্র জীবেরা, তোমরা তোমাদের আপন আপন বাসায় চলে যাও, কারণ আমার দুধমা দেখলে ভয় পেয়ে যাবে। আপন আপন জীবগুলো চলে যায়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দুধ থেকে ফলো রেখেছেন, আমার দয়াল নবীজিকে কোলে করে নিয়েছেন আর বলছেন, বাবা মুস্তাফা, আর আমি তোমাকে ময়দানে পাঠাবো না, আর আব্দুল্লাহ তোমার সঙ্গে আমি আমার বেটাকে পাঠাবো না। এই করে বাড়িতে নিয়ে এসেছেন বাবা। বাড়িতে নিয়ে আসার পর 3 দিন পর্যন্ত আমার নবীকে আর ময়দানে যেতে দেননি, আর মরুভূমিতে যেতে দেননি। আমার নবী বকরি চড়াননি বাবা, তবে গিয়েছিলেন। আমার নবী কেন বকরি চড়াবেন? আমার নবীকে দিদার করে করে বকরিরা আপন চড়ত। তাদের তো সৌভাগ্য, নবী দেখছেন।
যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি করে পৃথিবীর সরজমিনে দেখা গেল বাবা, যখন 3 দিন পর্যন্ত যাওয়া বন্ধ হয়ে গেল, হঠাৎ করে আপনার আব্দুল্লাহ বকরি তো নিয়ে চলে যায়। এখন বাঘগুলো কান্না করে আর বকরিদের সঙ্গে মনের কথা বলে, এই বকরিরা, হালিমার বকরিরা, আজ 3 দিন হয়ে গেল আল্লাহর হাবিবের দিদার আমরা করতে পারি না, এই জন্য মনে বড় ভালো লাগে না, আমাদের কিছুই ভালো লাগে না। ওই একটা বকরি, যে বকরির দুধ আমার নবীকে পান করানো হয়, ওই বকরিটা তখন উত্তর দিচ্ছে, রে বাগেরা, যদি নবীর দিদার করতে হয় একটা যুক্তি তোমাদের আমি দিতে পারি। কি যুক্তি বলো? বলে, আমাকে তোমরা ধরে নিয়ে যাও, আমাকে যদি ধরে নিয়ে যেতে পারো, ছাড়াতে আব্দুল্লাহ আসবে না ভয়ে, হালিমা আসবে না ভয়ে, দয়াল নবী আসবে ছোটাতে, আর ওই বাহানায় দিদার হইয়া যাবে। যুবকরে, বকরি যখন এই কথা বাঘের সঙ্গে বলে, বাঘ বলে, ভালো কথা বলেছো। এখন আব্দুল্লাহ দেখতেছে বকরি চড়ছে, বাঘও চড়তেছে, বাঘ কিছু বলেন এতদিন ধরে, কিন্তু ওই দিন ওই বকরিটাকে বাঘ গলার কাছে ধরে পিঠে করে নিয়ে দৌড় মার দিয়েছে। আব্দুল্লাহ ছুটে বাড়ি যায়, মা ক্ষতি হয়ে গেল, বড় সর্বনাশ হয়ে গেল, যা পর্যন্ত ঘটেনি আজকে তাই ঘটেছে গো মা। কি হয়েছে রে বাবা? যে বকরিটার দুধটা দুধ ভাইকে পান করানো হয়, যে বেশি দুধ দিত মা, ওই বকরিটা বাগে ধরে নিয়ে গিয়েছে। ও মা, এই জন্য হযরত হালিমা বলেন, বাবা এই জন্য তো আমি আমার মোস্তাফাকে যেতে দেই না, যদি কোনো ক্ষতি হইয়া যায়। আমার দয়াল নবী পাক যখন কথাটি শুনেছেন, সঙ্গে সঙ্গে বলতেছেন, হালিমা দুধ মা, ও ভাই আব্দুল্লাহ কোন দিকে নিয়ে গেছে বাঘ? হুজুর, ও ভাইজান, ঠিক ওই মরুভূমি ময়দানের দিকে আমার আপনার নবী পাহাড়ের উপরে উঠেছেন। বাবা তয়বা নগর আমি গেছি, ঘন ঘন পাহাড়, ঘন ঘন পাহাড়, বাবলাপন এখনো রয়েছে গো যুবক। আমার নবী পাহাড়ের উপরে উঠে আওয়াজ দিচ্ছে, যেই না নবী আওয়াজ দিয়েছেন, সঙ্গে সঙ্গে সমস্ত বাঘ সিংহগুলো এক জায়গায় হয়ে গেছে। হালিমাতু সাদিয়া বলেন, আমার নবী কি বলতেছিলেন আমি তো বুঝতেছিলাম, কিন্তু প্রতিধ্বনি উত্তরে যে বাঘ কি বলতেছিল বুঝতে পারিনি। আমি জিজ্ঞাসা করি, বেটা মোস্তাফা, বাঘগুলো কি বলেছে বলো, সিংহগুলো কি বলেছে বলো। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, দুধমা, আমি যখন বলেছি আমার দুধ মায়ের বকরি কেন ধরে নিয়ে এসেছো, তখন বাঘ কথা বলেছে, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 3 দিন আপনাকে না দেখতে পাওয়া আমাদের রাতের আরাম হারাম হয়ে গেছে, আমাদের খাওয়া হারাম হয়ে গেছে, আপনি বিনে আমরা থাকতে পারি না গো নবী, এই জন্য হালিমার বকরি ধরে এনেছি আপনার দিদারের আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি তুই কদমে চুমু খাবো, কদম ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী। একটু সবাই আমার সঙ্গে বলুন না, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার ওই ছোট ঘরে কাঁদছেন তিনি সর্বদায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী।
দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। চলে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তো ভুলেই গেছি, ওটা তো বললেন না, মনেও নাই, আবার টাইম হয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ রহম করুক। আমার সঙ্গে বলেন, পাইলে নিরালাই গো নবী, আরো জোরে, পাইলে নিরালাই গো নবী। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালাই গো নবী নিরালাই। মোহাব্বতে বলুন, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। হায় হায়, কাঁদি আমি বাংলায় বসে, দাও গো নবী দেখা স্বপ্নে এসে, কাঁদি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কাঁদি একা বসে বসে, কাঁদি একা বসে বসে, আপনাকে দেখার আশায়, পাইলে নিরালাই গো নবী লাই, পাইলে নিরালাই গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। যে যারে ভালোবাসে তাকে নিরালাই একটু মিলতে চায়। আপনি যারে ভালোবাসেন, সে একটা চিঠি দিয়েছে, বাপের সামনে পড়ে না, মার সামনে পড়ে না, নিরালাই যাইয়া পড়ে। কেউ যদি আসে, কারণ প্রেম আছে আমার, তার কথাগুলো আমি জানবো, কেউ জানবে না। হায় হায়, দুনিয়ার ভালোবাসা যদি এমন হয়, আমার নবীর ভালোবাসাটা কেমন হবে রে। এই জন্য নিরালায় পাইতে চায় আল্লাহ। মক্কার মানুষ ধন্য নবী পাকের দিদার করেছে, মদিনার মানুষ নবীর দিদার করেছে, আমরা বাংলার মাটিতে জন্ম নিয়েছি, একবার নবী দেখি। তাই আমাদের মনের আশা, আল্লাহ গো একবার স্বপ্নে আমার নবীকে দিদার করাইয়া দিও, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, করণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী। এটা প্রেমিকের আশা, প্রেমিকের আশা। হায় হায়, যারে ভালোবাসো তারে নিরালাই যেতে চাও, তাহলে আমার নবীকে যদি নিরালায় পাও তো জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ আমাদের সকল নসিবে যেন একবার নবীর দিদার নসিব করে দেয়, জোরে বলি আমিন। আব্বা আমার নবী পাকের এই মহাব্বতে জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে আপনাদের এই গ্রামে। না জানি আগামী বছর কতজন থাকবে, কে থাকবে কে থাকবে না, আমরা কেউ বলতে পারি না বাবা। তবে যদি আমরা নবী দিবসে ব্যয় করি, খরচা করি, আল্লাহ পাক নিজেই বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যে উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তা ছাড়া তোমাদেরকে বেশি প্রদান করব। আমরা আশা রাখি অবশ্যই আমরা পাবো। তাই আপনাদের কাছে দাবি, কি আছেন আগামী বছর এই নবী দিবস উপলক্ষ করে এমন কোন ছেলে আছেন যে আমি 2000 টাকা দেব? আছেন কেউ এমন ছেলে? মায়ের নামে, আব্বার নামে, দাদা দাদির নামে, নানা নানির নামে 2000 টাকা দিতে পারবেন? আছেন কেউ? বেশি চাইনি বাবা,
2000 টাকা। আমি তো চাইতে কম করেছি, কিন্তু দ্বিতীয়রা কম করেনি। আমি বলেছি 2000। হাজি লস্কর আলী সাহেব, ফরেজ লস্কর আলী সাহেব 5000 টাকা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। এরকম আওয়াজ হলে আমি খুব মোহাব্বতে নারে তাকবীর। আচ্ছা, এখানকার লোকের আওয়াজ এরকম না, এটা আওয়াজ আছে। নবীর আশিক আপনারা, ওলি আল্লাহর মাস্তানা আপনারা, একটু মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক আল্লাহ তাআলা ভাইজান 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন তার আব্বা এবং মায়ের নামে। তার আব্বা এবং মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ পাক তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একজন হবে না বাবা, জোড়া হবে না। আমার ভাইয়ের জোড়া হয় কেউ 5000। একটা ছেলে মায়ের নামে দেবেন, আব্বার নামে দেবেন, দাদা দাদির নামে দেবেন, সন্তানের নামে দেবেন। আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি তাকে বেশি দেব। প্রধান বলেছে আমি তোকে ঘর দেব, মেম্বার বলেছে ত্রিপল দেব, তার লোভে ছুটেছো। আর আমার আল্লাহ পাক কি দেবেন ওয়াদা করেননি। তবে একটা হাদিস শোনাই, নবী আমার যাচ্ছেন মিরাজে, এমন সময় জান্নাতের গেটে ইদ্রিস নবীর সঙ্গে দেখা। ওগো ভাই কেমন আছেন? ইদ্রিস নবী বলতেছেন জান্নাতের ভিতরে 5000 বছর ধরে ঘুরতেছি, একটা গলি এখনো শেষ করতে পারিনি। ওগো নবী, এই গলির মধ্যে আমি ইদ্রিস নবী ঘুরতেছি, দেখি আখিরি জামানার নবীর মুখ ঘর, আখিরি জামানার নবীর ঘর, আখিরি জামানার নবীর ঘর। হুজুর, শুধু আপনার উম্মতের ঘর 5000 বছর একটা গলি শেষ নাই। হায় হায়, আল্লাহ দিবেন আমাদের। আছেন কেউ জোড়া হবে 5000 এ? নাই, জোড়া হবে। আপনি চাইলে 2000 দিতে পারেন, তবে 5000 একটা দাবি নাই। আছে, গ্রামের মানুষ ভালো দান করে। এই যে এত সুন্দর জালসা, এ মাথা তো মাথা পর্যন্ত লাইট, আর এত মাই, এতটা অঞ্চলের মানুষ হিন্দু মুসলিম মিলে মিশে থাকে। ভারত একটি মহাদেশ, যে কথাটা বলতে গিয়ে আমি থেকে গেছিলাম, অন্যদিকে চলে গেলাম। এই ভারতে আদম আলাইহিস সালাম হলে সবার পিতা, সবার জাতির পিতা। আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে কদম রেখেছেন। এই জন্য ভারত আমাদের সর্বজনের। যদি কেউ বলেন যে ভারত ছাড়ো নাই কোরআন ছাড়ো, এটা ভুল কথা। কারণ হিন্দু জৈন খ্রিস্টান এক কথা, সর্বজাতি মিলে থাকে যে দেশটা, ওই দেশটার নাম ভারত, নাকি বলেন? এই জন্য আমরা বলি আমরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। 500 টাকা। আব্দুল করিম তার দাদুর নামে 500 টাকা। আল্লাহ পাক দান কবুল করুন, রুজিতে বরকত দিন আল্লাহ। তার দাদুর কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। একটু মোহাব্বতে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আবার এমন নাই কেউ যে বাবা আমার 1000 টাকা করে দেবেন, 30 জন ব্যক্তি 1000 টাকা করে, বেশি দিতে হবে না। 1000 টাকা, কত টাকা কত দিকে যায়। 1000 টাকা নবী দিবসের জন্য দিবেন। কামাল উদ্দিন, কামির উদ্দিন শেখ 1000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ দুনিয়াতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, এ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছেন বাবা? আর একজন দেবেন 1000 টাকা। আর একজন হবে না? নবীর আশিক বসে আছেন, নবীর নামে দেবেন। আমি বলিনি আমাকে দিতে, নবীর মেহফিলে দেবে। নাই বাবা? ও শোনা, আমার মায়েদের দিকে যান, কমিটির ছেলেরা, আমার অনেক মায়েরা কিন্তু খুব মন নরম। মায়েদের দিকে যান, মায়েরা দিবে, নাম লিখাবে, খাতা নিয়ে যান। এগুলো কারা দিয়েছেন? গরু আগামী বছর
এবার কি হয়েছে, খিচুড়িতে আলু। এই দেখেন গরু, আগামী বছর কাজ হবে। সাকিব নাকি শফিক শেখ, শাকিল শেখ, শাহরুখ লস্কর, রফিকুল লস্কর, কাসেম লস্কর, ফিরোজ শেখ, খুরশিদ শেখ, শামীম শেখ, রাকেশ নাকি রাকেশ শেখ, সিরাজ মোল্লামি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই জওয়ান ছেলেরা একটা গরু, আগামী হতে তাহলে আরো কিছু হবে ইনশাআল্লাহ তাআলা। আর হবে না কেন, ইয়ং ছেলেরা যেখানে থাকবে ইনশাআল্লাহ তাআলা সে কাজে আটকাবে না। সহযোগিতা সকল মুরব্বীরা যদি সহযোগিতা করে আমাদের ছেলেরা আগে যাবে না কেন? বাবা, গাছ ভালো হলে তার ফল ভালো হয় নাকি? এই এলাকার মানুষ সব আশিকে রাসূল, আশিকে নবী, তার সন্তান কেন হবে না নবীর আশিক? আরাফাত লস্কর 50 টাকা, আল্লাহ কবুল করুন। 1000 টাকা করে হবে না বাবা? 1000 করে। নূরে মুহাম্মদ রাসূল আরবি, টাকা চাইলে খুব দোষ, টাকা চাইলে দোষ হবে না আব্বা? 1000 টাকা চাইছে, জলসার জন্য দেবে। 500, 1000, 500, 1000 এরকম হলে একজন 50 টাকা দিয়েছেন, আর আবুল কাশেম তিনি নগদ 500 টাকা দিয়েছেন। মোহাব্বতে তাকবীর, নারায়ে তাকবীর। আবুল কাশেম নামে মেহফিলতে ছিল, 500 টাকা জলদি করে দান করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দান কবুল করো রব্বুল আলামিন। নারায়ে তাকবীর। আরেকটু হবে না বাবা? আপনার যত দিবেন তত আমার মিটার বাড়বে, আর না দিলে ডাউন হয়ে যাবে। নাই বলে টাকা চাইলেই দোষ, যত সময় চাইনি তত সময় কেউ যায়নি, আর যেই টাকা চেয়েছে তার মধ্যে বাড়ি হাট আর হবে না, ওয়াজ বাড়ি যাব। সাল্লি আলা নবীনা, সাল্লি আলা মুহাম্মাদিন মুস্তাফা। টাকা নারে দিবে। দেখেন মুস্তাফা মোল্লা নামে মেহফিলতে ছিল, 1000 টাকা বাবা দান করে গেল। নারে তাকবীর। बेखुद किए देते हैं अंदाज जवाना, बेखुद किए देते हैं अंदाज जवाना। दिल में तुझे रख लूं ऐ जलवाए जाना, दिल में तुझे रख लूं ऐ जलवाए जाना। इतना तू करम करना आए चश्म करीमाना, इतना तू करम करना आए चश्म करीमाना। जब जान लबों पर हो तुम सामने आ जाना, पे खुद किए देते हैं अंदाज ही जवाना। अल्लाहुम्मा জবিদা লস্কর 1000 টাকা। নারে তাকবীর। ফাতেমা গায়েন এক বস্তা চাল দেবে। আয় আল্লাহ, আমার হোসাইন কি দোষ করেছিল? তার বাজু কাটা ওয়াদা তো ছিল, বুক ছিদা তো ওয়াদা ছিল না। ফিরোজ শেখ 50 টাকা। নাম বলেন, নাম বলেন জলদি করে। মিশর কথাটা আমরা বলি বাংলায় মানুষ, তাই মিশর মিশর করি, কিন্তু মিম সোয়াদ রে মিশর শব্দটা হলো এই। এখন এই আল আজহার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়,
যার শিক্ষকের সংখ্যা এখন আছে বর্তমান 16,000-এর মতো, কয়েক কোটি টাকা প্রতিদিন দেয়। আপনি এরা মনে করবেন না আব্বা আমার, ওখানে সব রকম ভাগ আছে, ওহাবি ভাগও আছে, সুন্নি ভাগও আছে। কেউ পড়ে নবীর দুশ্মন হয়েছে, আবার কেউ পড়ে নবীর আশিক হয়েছে। এখন আমি জানি না, আমাদের অনেক আজহারি আলেম ওলামা আমাদের বাংলার মধ্যে আছেন, আজহারি মানে মিশরে বড় মাদ্রাসা জামি আল আজহার, আসিফ শেখ 50 টাকা, আল্লাহ কবুল করুন। আমিও আমারও ছেলে মিশরে দেব বলে ওকে দিয়েছি, ধাপে তুলেছি। ও এখন উত্তরপ্রদেশে পড়ছে, ওখান থেকে মিশর যাবে, এখান থেকে 2 বছর পর এখানে আলেমের ডিগ্রিটা নিয়ে তারপর ওখানে যাবে। বুঝতে পেরেছেন? আমার বেটা ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন ওই মিশরে আল আজহারে। যাই হোক, এও নসিবের ব্যাপার। কি নাম? রূপসানা সর্দার। কি ওনার নামে, উনি ইন্তেকাল করেছে, ওনার নামে 500 টাকা। নারে তাকবীর। দেখেন আমরা মদিনা মদিনা করছে, একটু উর্দু নাত কয় কলি পড়ি। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে বলো। দেখার পরও মন ভরে না, নবীর শহরটা এরকম। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। नारे तकबीर। বাবা জলদি জলদি আপনারা দেন, যে যা দেবেন।